আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। আলোচনা করছিলাম পাইলস ফিশের ফিস্টুলা এই বিষয়ে। সো কিছু কথা আছে বা আমাদের ভিতর ভ্রান্ত ধারণা আছে, সেসব বিষয়ে আসলে খুব সংক্ষেপে আমি কিছু কথা বলি। আমাদের কাছে কিছু কোশ্চেন আসে অ্যাকচুয়ালি। সো এই কোশ্চেনগুলো আমি আসলে নোট করে নিয়ে এসেছি, সে বিষয়ে আপনাদেরকে আসলে জানানোর জন্য আজকে এই ভিডিওটি করা। সো কিছু সাধারণ ভুল ধারণা। সব ধরনের রক্তপাতী পাইলস কি অথবা না, ফিস্টুলা ওষুধের সম্পূর্ণ ভালো হয় কিনা, এ ব্যাপারে আসলে অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে। সো আমি একটু সংক্ষেপে বলে দিই। সো যদিও আসলে এক একটা রোগের উপর নির্ভর করে তার চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে, বা আমরা রোগী না দেখে আসলে ডিসিশন দেওয়াটা কখনোই উপযুক্ত বা যথোপযুক্ত হবে না। সো তারপর আমি সাধারণত আমরা জেনারেলাইজড চিন্তা ভাবনা করে যেটি বলি সেটি বলে থাকি। সো প্রথমেই রক্তপাত হলেই পাইলস ভাবার বিশেষ কোনো সুযোগ নেই। সব রক্তপাতই পাইলস নয়। কারণ আপনার টয়লেটের সাথে রক্ত গেলে অনেকগুলো কারণ আছে, যে কোনো কারণেই আপনার রক্তপাত হতে পারে। সো সম্ভাব্য কিছু কারণ আমি বলে দিই। তার আগে আমি বলে নেই যে সব রক্তপাতই পাইলস নয়। কারণ আপনার দেখা যায় এই রক্তপাত টয়লেটের রাস্তা বা পায়খানার রাস্তা দিয়ে হতে গেলে আপনাকে হয় পাইলস হয়েছে, কারো ফিশারের ক্ষেত্রে রক্ত যায়, কারো কোলনের পলিপের কারণে যায়, কারোর অন্ত্রের প্রদাহের কারণে যেতে পারে, অথবা কারো দেখা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আমরা যেটি আসলে প্রাথমিকভাবে হয়তো বা চিন্তা করি না, কিন্তু যেটি আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার বা অ্যানাল ক্যান্সার। সো যদি কোনো ক্যান্সার জনিত কারণ হয় সেক্ষেত্রেও আপনার রক্ত যেতে পারে। সো রক্ত যাওয়ার অনেকগুলো কারণ, ক্যান্সার, পাইলস, ফিশার, প্রদাহ, বিভিন্ন ধরনের কারণ আছে। সো সবগুলা কারণের ভেতরে কোনটি আপনার হবে বা হয়েছে বা ছিল সেটি আসলে না দেখে বোঝা সম্ভব নয়। সো আতঙ্কিত হওয়া যাবে না রক্ত দেখলেই, কারণ এর ভেতরে যে কোনো রোগ হতে পারে, অথবা স্বাভাবিকভাবে মাঝে মাঝে দেখা যায় নিয়মতান্ত্রিক ভাবে অনেক সময় আসতে পারে কোষ্ঠকাঠিন্য হলে। সো এটি নিয়ে ভীত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। ধন্যবাদ সবাইকে, আশা করছি বুঝতে পেরেছেন।